সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগতম। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব অধ্যায় 2-এর 1 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক। অঙ্কটিতে বলেছে একটি টেনিস বলের মূল্য 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে 246 টাকা পরিশোধ করা হলো। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। খ নঙে বলছে ক এর মান নির্ণয় করো। আগে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করি, তারপরে ক এর মান নির্ণয় করব। আচ্ছা, গাণিতিক বাক্য কিভাবে প্রকাশ করব? বলছে একটি টেনিস বলের মূল্য 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। আগে আমরা একটা টেনিস বলের মূল্যকে বিবেচনায় নেই। টেনিস বলের মূল্য 24 টাকা। আর বলছে ক সংখ্যক টেনিস বল ক্রয় করা হয়েছে। তাহলে তুমি যদি ক সংখ্যক টেনিস বল কেনো আর টেনিস বলের মূল্য যদি 24 টাকা হয়, তাহলে এটা কিভাবে লিখবে? ক গুণ 24। মানে ধরো যে তুমি দোকান থেকে একটা টেনিস বল কিনেছো 24 টাকা, মানে একটা টেনিস বলের মূল্য 24 টাকা। তুমি যদি 10টা টেনিস বল কেনো তাহলে কিভাবে লিখবে? বা 10 গুণ 24। 20টা টেনিস বল কিনলে কিভাবে লিখবে? 20 গুণ 24। কিন্তু তুমি টেনিস বল কিনেছো ক সংখ্যক, তাহলে অবশ্যই লিখবা ক গুণ 24। ক্লিয়ার? এবার দেখো আমরা এখানে লিখব ক গুণ 24। ওকে, এবার বলছে দোকানিকে 246 টাকা পরিশোধ করা হইল সমান 246। আর এখানে বলছে একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। তাহলে তুমি তো একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে, তাহলে একটা ক্রিকেট ব্যাটও তো কিনেছো, তাহলে যোগ 150। তাহলে তুমি কি কি কিনেছো দেখো। আর একবার আমি বলছি, তুমি দোকান থেকে একটা তুমি ক সংখ্যক টেনিস বল কিনছো, একটা ক্রিকেট ব্যাট কিনছো। কি কি কিনছো? ক সংখ্যক টেনিস বল কিনছো, একটা ক্রিকেট ব্যাট কিনছো। দোকানিকে 246 টাকা পরিশোধ করছো। এই যে দোকানিকে 246 টাকা পরিশোধ করছো। আচ্ছা, আর কি কিনছো? একটা ক্রিকেট ব্যাট কিনছো। তাহলে ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা, এই যে 150 টাকা। আর ক সংখ্যক টেনিস বল কিনছো, তাহলে ক সংখ্যক টেনিস বল কিনছো, কিন্তু একটা টেনিস বলের মূল্য 24 টাকা, তাহলে ক সংখ্যক টেনিস বলের মূল্য ক গুণ 24। যতটা টেনিস বল কিনবা তত গুণ 24। একটা টেনিস বল কিনলে 1 গুণ 24, দুইটা টেনিস বল কিনলে 2 গুণ 24, তিনটা টেনিস বল কিনলে 3 গুণ 24, ক সংখ্যক টেনিস বল কিনলে ক গুণ 24। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার গাণিতিক বাক্যটি হয়ে গেল। এবার আমরা ক এর মান নির্ণয় করব। ক হতে প্রাপ্ত গাণিতিক বাক্যটি হলো ক গুণ 24 যোগ 150 সমান সমান 246। 246 কি? 246 হচ্ছে দোকানিকে 246 টাকা পরিশোধ করা হয়েছে। 150 কি? 150 টাকা হলো ক্রিকেট ব্যাট, একটা ক্রিকেট ব্যাট ক্রয় করেছো। আর ক গুণ 24 কি? 24 টাকা হচ্ছে টেনিস বলের মূল্য, আর ক সংখ্যক টেনিস বল তুমি কিনেছো, এই জন্য ক গুণ 24। ওকে, এবার আমরা কি করব? ক এর মান বের করব। ক এর মান নির্ণয় করো।
তাহলে ক এর মান বের করতে গেলে ককে বাম পাশে রেখে এই সবগুলোকে ডান পাশে নিয়ে যাব। তাহলে ডান পাশে নিয়ে যাওয়ার একটা নিয়ম আছে, এই সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে চলো একটা একটা করে আমরা ডান পাশে নেই। যোগ 150 আগে ডান পাশে নিয়ে যাই, হয়ে যাবে বিয়োগ 150। কারণ আমরা আগেই জানি যে সমান সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে কোনো সংখ্যা নিতে হলে যোগ হয়ে যায় বিয়োগ, বিয়োগ হয়ে যায় যোগ, গুণ হয়ে যায় ভাগ, ভাগ হয়ে যায় গুণ। তাহলে পরের লাইনটা লিখে ফেলি, বা ক গুণ 24 সমান 246 যোগ 150 হয়ে গেছে বিয়োগ 150। এবার বিয়োগটা আমরা করে ফেলি, বা কস গুণ 24 সমান সমান 196, অর্থাৎ 246 থেকে 150 বিয়োগ করলে 96 থাকে। এবার আমরা 24কে ডান পাশে নিয়ে আসি। গুণ 24 ডানে আসলে হয়ে যাবে ভাগ 24, বা ক সমান সমান 96 ভাগ 24। এবার 96কে 24 দিয়ে যদি ভাগ করি কত হয়, 4 বার যায়। তাহলে সুতরাং ক সমান সমান 4, 4 4 16, 6 হাতে 1, 4 2 8 আর 1 9, অর্থাৎ ক সমান সমান 4। তাহলে আমাদেরকে ক এর মান নির্ণয় করতে বলছে, আমরা ক এর মান নির্ণয় করলাম, ক এর মান হলো 4। তাহলে উত্তর 4, অর্থাৎ ক এর মান 4। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। অনেক অনেক ধন্যবাদ আমাদের অঙ্কটি দেখার জন্য। পরবর্তী অঙ্কগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।